ব্যর্থতার ভয়, ব্যর্থতার ভয় এমন এক বাধা, যে বাধা আপনার এবং আপনার স্বপ্নের মধ্যে বা আপনার যে সাফল্য এবং আপনার মধ্যে এক মেন ব্যারিয়ার বলতে পারেন, মূল বাধা। এই ব্যর্থতার ভয়কে আপনি যদি কাটিয়ে উঠতে না পারেন, তাহলে কখনোই বড় লেভেলের সফলতা পাওয়া যায় না। কিন্তু ভয় তো আমাদের হওয়া স্বাভাবিক, এটা তো একটা ইমোশনস। তাহলে এই ভয়কে আমরা কাটিয়ে উঠবো কি করে? এবং এই ভয়ের মূল কারণ কি? সেই সব বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব এবং একটা দুর্দান্ত স্টোরি আপনাদের সাথে শেয়ার করব, যে স্টোরি আপনার জীবনকে পরিবর্তন করতে পারে আজ থেকেই এই ভিডিও দেখার পরে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আমার নাম শান্তনু ঘোষ, মেন্টাল ওয়েলনেস কোচ। আর দীর্ঘদিন যাবৎ আমি সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি। এই সায়েন্স অফ মাইন্ড নিয়েই আপনাদের মতো মানুষের পাশে আসা, যাতে দ্রুত আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি, প্রসপারাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন। চলুন, ভিডিওতে যাওয়ার আগে একটা অনুরোধ রইল, যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে, আপনার জীবনে ভ্যালু অ্যাড করে, তাহলে ডেফিনেটলি এটা শেয়ার করুন। কারণ আপনিও যদি একটা শেয়ারের মাধ্যমে কারো জীবনে উপকার করতে পারেন, আপনারও ভালো লাগবে। চলুন ভিডিওতে যাই। প্রথম কথা হলো, ব্যর্থতার ভয় আমাদের কেন আসে একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, ভয়, যে কোনো ভয় আমাদের যখন মনের মধ্যে ভয় আসে, সে কোনো না কোনো একটা কিছু মেসেজ আমাদেরকে দেওয়ার চেষ্টা করে। ভয় এমনি এমনি আসে না, ভয় একটা ডেঞ্জারের সিম্বল, আপনাকে মেসেজ দেওয়ার চেষ্টা করে। তাই প্রথমেই সেই মেসেজটাকে নেওয়ার চেষ্টা করুন যে এই ভয়টা আমার কেন হচ্ছে। আমি কি ঠিকঠাক প্রিপেয়ার্ড নই যে কাজটা করতে যাচ্ছি, বা যে বিজনেসটা করতে যাচ্ছি, বা যে ইন্টারভিউ ফেস করতে যাচ্ছি, তার জন্য কি আমি সঠিকভাবে প্রিপেয়ার্ড নই? এটা আগে মেসেজটা নেওয়ার চেষ্টা করুন এবং সেখানে দেখুন যে আপনার মধ্যে কি কমি আছে, অর্থাৎ আপনার মধ্যে কি কম আছে, সেটাকে বোঝার চেষ্টা করুন। তাহলেই এই ভয় থেকে অনেকটা বেরোতে পারবেন। আর দ্বিতীয় কারণ হলো আপনার পাস্ট এক্সপিরিয়েন্সেস, অতীতের অভিজ্ঞতাগুলো। দেখুন, আমাদের মাইন্ড কি করে, আমরা যখনই কোনো কিছু করতে যাই তখনই আমাদের মাইন্ড রিলেট করার চেষ্টা করে, বা এই ধরনের কোনো অতীতে অভিজ্ঞতা আছে কিনা সেটাকে তুলে আনার চেষ্টা করে। আমি বলছি না যে সেম টু সেম ঘটনাই হতে হবে। আপনি বিজনেস করতে যাচ্ছেন বা আগে কখনো বিজনেসে ফেলিওর হয়েছেন, একদম এই ঘটনা না হলেও চলবে। কিন্তু আপনি হয়তো এখন বিজনেস করতে যাচ্ছেন আর অতীতে কোনো একটা, হয়তো কোনো ক্লাসে আপনি ফেল হয়েছেন, সেটাই আপনার মাইন্ড রিলেট করার চেষ্টা করবে। সেই নিউরাল পাথওয়ে ধরেই আপনার মাইন্ড চলার চেষ্টা করবে। তাই পাস্ট এক্সপিরিয়েন্স একটা আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটার জন্য আমাদের এই মেন্টাল ব্যারিয়ার, অর্থাৎ ফিয়ার অফ ফেলিওর, ব্যর্থতার ভয় শুরু হয়। আর এর পিছনে আরও কারণ হলো যে ল্যাক অফ কনফিডেন্স, আত্মবিশ্বাসের অভাব। নিজের সেলফ ইমেজ এবং আত্মবিশ্বাস যখন কম থাকে, তখন ব্যর্থতার ভয় আমাদেরকে গ্রাস করে। আর তৃতীয়ত হচ্ছে যে আপনার মধ্যে বেশ কিছু লিমিটিং বিলিফ, বেশ কিছু এমন লিমিটিং বিলিফস অ্যাডপ্ট করে নিই আমরা আমাদের প্যারেন্টসদের কাছ থেকে, বা এই সোসাইটির কাছ থেকে, এই সমাজের কাছ থেকে, যে জিনিসগুলো আমাদেরকে ব্যর্থ হওয়ার ভয়ে সংকুচিত করে। তাই এই সমস্ত জিনিসগুলো থেকে আমরা যদি বেরোতে পারি, তাহলে ডেফিনেটলি আমাদের এই ব্যর্থতার ভয় কেটে যেতে পারে। আমি একটা সুন্দর স্টোরি শেয়ার করি আপনাদের সাথে। দেখুন, দুটি বালক ছিল, দুটি একদম ছোট ছোট ছেলে। একটি ছেলে 6 বছরের এবং আরেকটি 12 বছরের। একই ফ্যামিলিতে তারা দু ভাই। তো তারা গ্রামের মধ্যেই খেলাধুলো করতো, বাড়ির কাছাকাছি খেলাধুলো করতো। কিন্তু হঠাৎ একদিন কি হয়েছে, এই দুজন বালক খেলতে খেলতে গ্রামের বাইরে চলে যায় এবং গ্রামের বাইরে গিয়ে অনেকটাই দূরে চলে যায়। সেখানে গিয়ে তারা দেখে একটা মাঠের মধ্যে একটা কুয়ো আছে। আর সেই কুয়োতে বড় ভাই উঁকি মারতে গিয়ে কোনো কারণে পা স্লিপ করে কুয়োর মধ্যে পড়ে যায়। ছোট বাচ্চা ছেলে ওপরে আছে, অর্থাৎ 6 বছরের ভাই ওপরে আছে। সে কি করবে কিছু খুঁজে পায় না, যে তাই তো দাদা এই মুহূর্তে কুয়োর মধ্যে পড়ে গেছে, আমি কি করব। সে চিৎকার করে, দৌড়োদৌড়ি করে, চিৎকার করে, যদি কাউকে জোটাতে পারে, কেউ তাকে হেল্প করে, তাহলে সে দাদাকে ওখান থেকে বাঁচিয়ে আনতে পারে, তুলে আনতে পারে। কাউকে পায় না। অবশেষে সে কি করে, সে দেখে কুয়োর পাশে একটা দড়ি আর বালতি পড়ে আছে। সে কোনো কিছু না ভেবে ওই দড়ি বালতিকে
জলে নামিয়ে দেয়, কুয়োর মধ্যে নামিয়ে দেয়, যাতে তার দাদা ওই দড়ি বালতি ধরে উঠে আসতে পারে এবং সে দড়ির অপর প্রান্তে ধরে থাকে এবং দাদাকে বলে, দাদা তুই দড়ি ধরে উঠে আয়, আমি ধরে আছি এপারে। তো দাদা তাকে দড়ি ধরে এবং এই বাচ্চাটি টানতে থাকে। যতক্ষণ না দাদাকে তোলে, দাদাকে কুয়োর উপরে উঠিয়ে আনে, ততক্ষণ অবধি সে টেনে যায়, টানতে থাকে। এবং দাদা উঠে আসার পর তারা ভাবে যে এরপর বাড়ি ফিরলে মা বাবা তো খুব বকা দেবেন, পেটাই দেবেন, তাহলে কি করা যায়? দু ভাই বলে যা হোক বাড়ি তো যেতেই হবে, তো বাড়ি ফেরে। আর এর মধ্যেই যখন বাচ্চাগুলো অনেক দেরি করছে দেখে বাবা মা চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে দেয়, গ্রামের লোক জড়ো হয় একটা জায়গাতে। তো বাচ্চাগুলি যখন দুজন একসাথে ফেরে, তাদেরকে সবাই দেখতে পায়। দেখতে পেতে জিজ্ঞেস করে যে তোরা কোথায় গেছিলি? তখন বাচ্চাগুলো বলে যে আমরা এরকম খেলতে খেলতে চলে গেছিলাম আর দাদা কুয়োতে পড়ে গেছিল, দাদাকে আমি তুলেছি। তখন সবাই হাসতে শুরু করে, এটা কি করে সম্ভব? এইটুকু 6 বছরের একটা বাচ্চা, সে 12 বছরের দাদাকে কি করে কুয়োর উপরে তুললো? সবাই হাসতে শুরু করে। এই হাসাহাসির মধ্যেই গ্রামেরই একজন বয়স্ক ভদ্রলোক ছিলেন, জ্ঞানীগুণী ব্যক্তি, তিনি জিজ্ঞেস করেন যে কি হয়েছে? তখন সবাই বলেন যে দেখুন না, আর এই বাচ্চাটি বলছে ওর দাদা নাকি কুয়োতে পড়ে গেছিল আর ও নাকি দড়ি দিয়ে তাকে তুলেছে। এটা সম্ভব বলুন? হাসবো না আমরা? তখন সেই বয়স্ক ভদ্রলোক, জ্ঞানী গুণী ব্যক্তি যিনি, তিনি বলেন আসলে এটা কথা নয় যে এই বাচ্চাটি কিভাবে তুললো, কিন্তু বোঝার চেষ্টা করুন যে ও কখন কেন এই কাজটা করেছে। তো ভদ্রলোক সবাইকে বলেন যে দেখুন, এই বাচ্চাটি যখন এই কাজটি করছিল তখন তার পিছনে কেউ একজন ব্যক্তিও বলার ছিল না যে তুই এটা পারবি না, প্রথম। আর দ্বিতীয়ত, এর মন থেকেও কোনো না আসেনি যে আমি পারবো না। আর এই দুই কারণে এ এত বড় কাজে সফল হয়েছে। তো দেখুন, আমি এই গল্পের মাধ্যমে আপনাদেরকে কি বোঝাতে চাইলাম? আমাদের ব্যর্থতার ভয় আসে কেন? আমরা ভয় পাই যে কেউ আমাদেরকে ক্রিটিসাইজ করবে, কেউ আমাদেরকে বলবে যে না তোর দ্বারা এটা সম্ভব নয়, কেউ আমাদেরকে তাচ্ছিল্য করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, ভয় দেখাবে। তো এক্সটার্নাল ওয়ার্ল্ড থেকে আমরা এই ভয়গুলো অ্যাডপ্ট করি। আর যদি সেই ভয় না থাকে তাহলে আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পারি, সফলতা পেতে পারি। তাই ব্যর্থতার ভয়ের আরেকটা কারণ আমি যে বলেছিলাম আপনাদেরকে, যে আত্মবিশ্বাসের অভাব, সেই আত্মবিশ্বাসের অভাব আসে বাইরে থেকে। যখন এগুলো আমরা শুনি যে তোর দ্বারা এটা সম্ভব নয় বা তোমার দ্বারা এটা সম্ভব নয়, এগুলো শুনতে শুনতে আমাদের আত্মবিশ্বাসের চিড় ধরে, তখন আমরা কোনো কিছু করতে ভয় পাই, তখন এই ব্যর্থতার ভয় আমাদেরকে গ্রাস করে। আর দ্বিতীয়ত হলো, ওই যে বাচ্চা ছেলেটি মন থেকেও কিন্তু কখনো না আসেনি যে আমি এটা পারবো না। তার মনে সবসময় হয়েছে এটা আমাকে পারতেই হবে, না হলে আমি জীবনে হয়তো সবচেয়ে বড় ব্যর্থ হয়ে যাব, আমি আমার দাদাকে হারাবো, তাই এটা আমাকে করতেই হবে। তো দেখুন, তার ভেতর থেকেও কোনো না ফিলিংস আসেনি। তাহলে কি, এই যে আপনার আত্মবিশ্বাস আপনার মধ্যেই আছে, কিন্তু ভেতর থেকে যে আপনার মধ্যে যে নেগেটিভিটি আসে, সেই নেগেটিভিটি যখন না আসবে তখন আপনি অনেক বড় ডিসিশন নিতে পারবেন, অনেক বড় সফলতা অর্জন করতে পারবেন। এই যে পুরানো অভিজ্ঞতা নিয়ে আমরা ভয় পাই, আপনি বলুন তো যে আপনি 5 বছর আগে, 2 বছর আগে কি 10 বছর আগে কোনো একটা জায়গাতে হয়তো ব্যর্থ হয়েছিলেন, কিন্তু আপনি কি সেই মানুষটি এখন আছেন? আপনাকে নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি সেই মানুষটি আছেন, না আপনার অনেক কিছু বদলে গেছে, আপনার মধ্যে অনেক নলেজ বেড়েছে, আপনার এক্সপিরিয়েন্স বেড়েছে, অভিজ্ঞতা বেড়েছে, আপনার যে সার্কামস্ট্যান্সেস, আপনার পরিবেশ পরিস্থিতির মধ্যে অনেক বদল এসেছে। তো আপনার নিজের মধ্যে, আপনার পরিবেশ পরিস্থিতির মধ্যে যখন এত কিছু বদল এসেছে, আপনি যখন আর সেই একই মানুষটি নেই, তখন এখনো কোনো কিছু করতে গেলে সেই আগের মতো ফেলিওর হবেন, ব্যর্থ হবেন, এটা ভাববেন কেন?
এই ভাবা থেকে বেরিয়ে আসুন। আপনার পাস্ট নট ইকুয়াল টু ইয়োর ফিউচার। আপনার পাস্ট সমান আপনার ভবিষ্যৎ নয়। পাস্ট ইজ পাস্ট, আর ফিউচারটা আলাদা। তাকে আপনি গঠন করতে পারেন, নতুন করে ক্রিয়েট করতে পারেন, তৈরি করতে পারেন। আশা করি এই ভিডিও আপনার জীবনে ভ্যালু অ্যাড করবে। আর এই ধরনের ভ্যালুয়েবল ভিডিওই আমি আমার এই চ্যানেলে নিয়ে আসি। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লিভ দ্য লাইফ অফ ইউর ড্রিমস।